সময়টা কখন যে পার হয়ে গেল, 6:45 বেজে গেছে জানো তো। মানে আজকে সময়টা এত সহজে পার হয়ে গেল, আমি তো ভাবতেই পারছি না। কটা বাজে দেখতেই পেলে, দেখে মনে হচ্ছে 6:45 বেজে গেছে, কারণ 7:45 থেকে সন্ধ্যাটা লাগে। একদম পুরো কালো অন্ধকার হয়ে এসছে। তো আমি ভাবলাম যে লাইটটা না জ্বালিয়ে একটু তোমাদেরকে বলি যে 7টা বেজে গেছে, সময়টা পার হয়ে গেছে। মানে যখন তখন ঝমঝমিয়ে নেমে আসতে পারে, আবার নাও আসতে পারে, বলা যায় না। বাতাস উঠছে তো মেঘটা কেটে যেতে পারে। এদিকে আশেপাশে কোথাও বিদ্যুৎ পড়েছে, এর আগেও পড়েছিল দেখিয়েছিলাম, এবারও পড়েছে এই কিছুক্ষণ আগেই। এত জোরে আওয়াজ, আর কানের মধ্যে এত জোরে একটা বাড়ি পড়লো যে কী বলবো। এদিকে ডাল বসিয়ে দিচ্ছি সেদ্ধ, ডালটা সেদ্ধ বসিয়েই আমি এই বাকি সমস্ত বাসনগুলো মাজলাম, মানে কাজগুলো করলাম, চাল ধুলাম, না লাইটটা জ্বালায়। এদিকে চাদর ভিজিয়ে রেখেছি, চাদর আর তোয়ালা ভিজানো আছে। জোরকে করাবো স্নান আজকে, ও তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে, স্নান না হলে হয়, ওষুধ পড়ছে না, একটু আঠা আঠা হয়ে যায় শরীরটা, শরীর করাও হয়ে যায়। ওকে যে কিসে ভালো করবো আমি জানি না এই চামড়ার। এদিকে আমি করবো ডালিয়া আমার জন্যে, তো এদিকে আমি সব রেডি করে রেখেছি। কিশমিশ দেবো আর কাঁচা বাদাম দেবো। ডাল সেদ্ধ দিয়ে জোটোর ভাত হবে, আলু ওকে খাওয়ানো যাবে না, দুদিন আলু খেয়েছে, আর কোনো কিছুই করবো না, কিছু নেই। বাজার টাজার পাঁপড় আছে, পাঁপড় ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তো ডালটা হয়ে গেলে ভাতের জলটা বসিয়ে জোটোকে ঢোকাবো স্নানে। ও স্নানে ঢোকানো, শ্যাম্পু মাখিয়ে তো আবার রাখতে হবে। তো চলো ওদিকে ডালটা হতে থাকে, ওকে শ্যাম্পু মাখিয়ে দিয়ে আসে আমি বাইরে। বৃষ্টি আসে কখন আসুক, বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আর আমাদের কাজ আমরা করব। মানে আমি করব আমার কাজ। এখানে তো একটা হাতা মাজলাম, আরও একটা হাতা নোংরাও আছে ফেলতে যেতে। ছোটো ছোটো টুকিটাকি অনেক কাজ থাকে। তুমি একা থাকো আর 5 জনে থাকো আর 10 জনে থাকো, তোমাকে কাজ করতেই হবে। বাইরেও কাজ করে খেতে হবে, ঘরেও কাজ করে খেতে হবে, করতেই হবে কাজ। সেদ্ধ লঙ্কাগুলো ফেলিনি, এর আগে লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম, তো খাওয়া হয়নি। আমি বলছি লঙ্কা সেদ্ধগুলো ফেলে দেবো, লঙ্কা নেই, তো ফ্রিজেই রাখা ছিল লঙ্কাগুলো। খারাপ লাগে, মানে ভেতরটা একদম কচকচ করে উঠে কিছু জিনিস নষ্ট হলে। আর বাজার তো তোমাদেরকে দেখানোই হয়নি, বাজারগুলো এই সব মেলানো হলো, বাজারগুলো মিলিয়ে উঠলাম। এবার এক এক করে সমস্ত কিছু জায়গাতে যাবে। এই মেরি বিস্কুট কোনো রকমভাবে মেলাতে পারছিলাম না একটা জিনিস, মানে আর মেরি না ওটা অন্য কিছুভাবে লেখা ছিল, মেলাতেই পারছিলাম। এত অসুবিধা হলো কী বলবো। আর তেল দুটো ঢালতে হবে, ছাতু তো ঢালি না, ওইভাবেই রাখি। ছাতু ঢালা যেতেই পারে, ওটা ফাঁকা আছে, তো ঢালা থেকে ভাবছি দেখি ছাতু ভিতরে ভরে রাখবো প্যাকেট সহ। সোয়াবিন মানে সব, মানে টুকি অল্প অল্প করে সব কিছু আনা হয়েছে, যা সংসারে যাবতীয় জিনিস লাগবে সবই আনা হয়েছে। তো পরে আসছি, তোমাদের সঙ্গে দেখা করছি। বেশি ভাজা হয়ে গেলে একটু গল্প করছিলাম তোমাদের সাথে, অল্প একটু গল্প করতে আসলাম, আপডেট দিতে এসছিলাম যে ভিডিওটা কেন দিতে পারিনি, মানে এডিট হয়নি। এডিট হওয়াটা সেটা না, দেখো হলে তো এডিটটা হবেই, সেটা আলাদা জিনিস, কিন্তু কেন হয়নি সেটাই বোঝাতে। ব্যাস, গ্যাস জ্বলেছিল, গ্যাসটা এখন বন্ধ করা রয়েছে, গ্যাস বন্ধ করেই দিলাম আমি, যে না গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে। ওই তো ছোট্ট একটু আপডেট তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম আমি। কিশমিশ দেওয়া আছে, কিশমিশগুলো মনে হয় পুড়ে গেল, জানি না। কিশমিশ ভালো লাগে ডালিয়াতে। কাজু দিলাম না, যেহেতু বাদাম দিলাম তাই আর কাজু দিলাম না। কাজু অল্পই আনা হয়েছে, থাক, এমার্জেন্সিতে কখন কাজে লাগবে, যখন বেশি আনা হবে তখন আবার চলবে। এখন একটু লবণ আর সামান্য পরিমাণে চিনি দেবো, সামান্য পরিমাণে, যেহেতু কিশমিশ দেওয়া রয়েছে তো এমনি মিষ্টি হয়ে যাবে। পাঁপড় ভাজবো, আর এখানে জোটোর এই যে ভাত আর ডাল, ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম, হয়তো এতক্ষণে হয়ে গেছে, ভাত মাখিয়ে ওকে খাওয়াবো।
আকাশে রয়েছে মেঘ, উঠেছে বাতাস, আর এ মাঝে মধ্যে একটু বিদ্যুৎটা দেখা যাচ্ছে, এইদিকে দেখা যাচ্ছে, আর এই সাইডটাতে দেখা যাচ্ছে। এই যে দেখতে পেলে কতটা জানি না। যাই হোক, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর ছাদে বসে একটু সময়টা আমি কাটাচ্ছি। ভালো লাগছে না, ভালোই লাগছে না। অনেকক্ষণ পর আসলাম আমি। সেই দুপুরে এসছি, ডালিয়া বসিয়েছিলাম যে, তারপরে আর আসাই হয়নি। পাঁপড় ভাজা হয়েছিল, সেটাও আর দেখানো হয়নি। অন্ধকার হয়ে রয়েছে, এক হালকা দেখা যাচ্ছে। ফোনটা তো খুব একটা ভালো নয়, ফোনটাতে ডিসপ্লে লাইটও নেই, যে লাইটটা হলে না অনেকটাই আলো হয়। তো যাই হোক, পাঁপড় ভাজা হয়েছিল, তো সেটাও আর দেখানো হয়নি। তারপরে না একটা ঘুম দিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তো ঘুম দিয়ে এদিক ওদিক করতে করতে যাই হোক ঘুমটা এসছে ঠিক 6টার দিকে, 6টা সাড়ে 6টার দিকে। যে টাইমে টানা দেখছি যে একটা ঘুম হয়েছে, একবারে ঘুম ভাঙলো 7:30টার সময়। তারপরে তো একটু নাড়াচাড়া দিলাম, এদিক ওদিক করতে করতে উঠে একটু ফ্রেশ হলাম, চোখে মুখে জল দিলাম, দিয়ে ছাদে এসে এই যে হাঁটলাম। তো দেখি হাঁটতে পারছি না, অসুবিধা হচ্ছে, মানে পায়ে জোর পাচ্ছি না। হয়তো সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেছি তার জন্য নাকি, এই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করছি তার জন্য নাকি, ওটাও হতে পারে। তো ভাবলাম তাহলে একটু বসে নিই, বসে নিয়ে তারপরে নয় হাঁটাহাঁটিটা করব। তো যাই হোক বসলাম, বাতাসটা বেশ ভালো লাগছে, আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, একদম ঠান্ডা বাতাস, মানে গায়ে লাগলেই মনে হচ্ছে নাকি ওই ফ্রিজ খুললে যে শরীর গরম থাকলে যে বাতাসটা, ওরকম বাতাস, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে চিল একবারে। তো যাই হোক অনেকটাই কমে গেছে, হ্যাঁ, আর একটু আছে, হয়তো রাত্রের মধ্যে কমেই যাবে। আজকে তো পাঠিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এটা তো ধরো যে আজকে দেখতে পাচ্ছ, মানে আগের দিন যে ভিডিওটা, এক ছোট্ট 2 মিনিটের ভিডিও আমি পাঠিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছিলে। তো সেটা তো মুখে বোঝাই যাচ্ছিলো, মানে বোঝা যাচ্ছিলো, তাও সেরকমভাবে বুঝতে পারছো না। কালকে যদি সামনাসামনি আসতাম না, আরও ভালো করে বুঝতে পারতে। যাই হোক, কালকের থেকে অনেকটাই ভালো আছি, কোনোরকম কোনো প্রবলেম, কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না। রাতে কী করব জানি না, দেখা যাক কী করি না করি। কোনো কিছু করতেও ভালো লাগছে না, সত্যি কথা বলতে। মনে হচ্ছে কোথাও গিয়ে থেকে আসি না, ঘুরে আসি, কোথাও গিয়ে তো শান্তিও পাবো না, ওই শুধু ঘরেই শুধু মনটা টানবে, ঘরেই আসি ঘরেই আসি। জোরটা আছে যে, জোরটা না থাকলে কোথাও গিয়ে একটু ঘুরে বেরিয়ে আসলে একটু ঠিকঠাক ভালো লাগতো। যাই হোক, আর পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেল হয়েই গেছে, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন শুধু কাপড় বাঁধলেই হয়ে যাবে। তো এখন তো কাপড় বাঁধবে না, দেরি আছে কাপড় বাঁধতে। বেশ ভালো লাগছে সামনে এখানে, এবার একটু ভালো লাগবে, কেন বলো তো, মাইকটা বাজবে তো সবসময়, পুজো আমেজটা পাবো, ভালো লাগবে। তো ঠিক আছে, জানি না সারাদিন কতটুকু কী করতে পেরেছি, কী দেখাতে পেরেছি। এখন রাখছি, আর মনে হয় না আসা হবে তোমাদের সামনে বা কিছু দেখানো হবে। এইভাবে অন্ধকারে দেখছো আমাকে, দেখো। হ্যাঁ, আসলে আসলাম, না হলে না আসলাম।